জাভা পাখি পালন করেও লস হয়ে গেল। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 6ই অক্টোবর, আর এখন বাজে দুপুর 12:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো শুরুতেই তোমাদেরকে বলে দেই, এই দেখো আমাদের এই যে খরগোশ আর গিনিপিগ, এদেরকে ঘাস দেওয়া হয়েছে। মানে সকালবেলা তো দেওয়া হয়ে গেছিলো, আবার দুপুরবেলা এই যে দেওয়া হয়েছে। তো এখন এই যে সবাই খেতে চলে এসছে, এদিকে খাচ্ছে, এদিকে খাচ্ছে, এদিকে একজন। তো গিনিপিগগুলো দেখো, আর গিনিপিগের বাচ্চাগুলো দেখো, কচি কচিগুলো বেশ কিউট কিউট হয়েছে। আর কটা কোথায় ভিতরে ঢুকে আছে মনে হয়। এই একটা কচি বাচ্চা, এই দেখো, ওলে বাবালে বাবালে, ঠিক আছে, বাচ্চাটা কত কিউট হয়েছে। এই বাচ্চাটার থেকে এই বাচ্চাটা আরও কিউট বেশ। এই যেটা ছটপটে, খুব দুষ্টু। এই দেখো কচি বাচ্চা। যাও, খাও 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 খাও, তোমরা খাও, সবাই খাও। এই ছনছনে ঘাস দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে সবাই খেতে চলে আসছে। আমাদের খরগোশের না যে লোমগুলো হচ্ছে তোমার সাদা, এই যে নোংরা টাইপের হয়ে গেছিলো না, এখন দেখো চকচকে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই দেখো ধীরে ধীরে চকচকে হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সবাই খাচ্ছে মোটামুটি। আচ্ছা, তো তোমাদেরকে জাভা পাখি আপডেট দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলার রয়েছে। দেখো, আমার কিন্তু ইনস্টাগ্রাম রয়েছে। ইনস্টাগ্রামে কিন্তু আমি এই পশু পাখি রিলেটেড রিলস টিলস বানিয়ে ছাড়ি, বা ছবি টবি আমি ছাড়ি। তোমরা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারো, বা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, কথা বলতে চাও, ইনস্টাগ্রামে আসতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, বা আমার এই চ্যানেলের নামেই ইনস্টাগ্রাম রয়েছে, বা ফেসবুক পেজও রয়েছে। তো তোমরা হচ্ছে ফেসবুক পেজে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর ভিডিও যে পোস্ট করি সেগুলো লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। ইনস্টাগ্রামে রিলস টিলস ফটো ছাড়া স্টার্ট করেছি, নাহলে এই যে ডিসপ্লেতে লিখে দিচ্ছি মাই লাইফ রামপ্রসাদ। ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করো, গিয়ে ফলো করো, ঠিক আছে। তো আর যদি কথা বলতে চাও, ইনস্টাগ্রামে কথা হবে, ঠিক আছে। তো ফটাফট ফলো করো। তো আজকের আমাদের মুরগি ডিম দিয়েছে 3টে। মানে সকালবেলা মা একটা নিয়ে চলে গেছে, আর 2টো দিয়েছে। দেখো, ওই যে একটা, ওই যে একটা। আর এই যে মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে বেশ বড় হচ্ছে, আর কালারগুলো ফুটছে, বেশ দারুণ বেশ ফুটছে কালার। আর এই যে ওপরেও মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। তো আজকে তোমাদেরকে জাভা পাখির আপডেট দেব। প্রত্যেকটা ভাঁড় আজকে চেক করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আজকে তোমাদেরকে জাভা পাখির আপডেট দেব। আজকে এর জাভা পাখির প্রত্যেকটা ভাঁড় চেক করব, ঠিক আছে। আগে যে বাচ্চাগুলো ছিল, সে বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। তো আগের যে জাভা পাখির বাচ্চাগুলো, ঠিক আছে, ওই আগের যে জাভা পাখির বাচ্চাগুলো তো পালক ধীরে ধীরে গজাচ্ছিল। আজকে তোমাদেরকে দেখাবো কতটা বড় হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ভাঁড় চেক করবো, আর কোন ভাঁড়ে ডিম আছে না আছে সব তোমাদেরকে আজকে আপডেট দেবো, ঠিক আছে। আর শেষে তোমাদেরকে বলবো যে এই জাভা পাখি পালন করে আমার কত টাকা দিয়ে খরচ হয়েছে, লস হয়েছে কি লাভ হয়েছে, সব তোমাদেরকে ভিডিও শেষে বলছি, ঠিক আছে। শুরুতে এই ভাঁড়টা চেক করব। এই ভাঁড়ে ডিম তো দিয়েছিল, তো কেমন কি কন্ডিশন আছে তোমাদেরকে চেক করে দেখাচ্ছে। দেখি তো, আরে বাস, এই ভাঁড়ে দেখো টোটাল 4টে ডিম। এখনো কিন্তু বাচ্চা ফোটেনি। আগে তোমাদেরকে সবার প্রথম দেখিয়েছিলাম ডিম দিয়েছিল 2টো, সে ডিম মনে হয় খেয়ে নিয়েছিল। তারপরে আবার মনে হয় 2টো ডিম দিয়েছিল। তারপর এই যে দেখাচ্ছি তোমাদেরকে, টোটাল দিয়েছে 4টে ডিম। তো প্রথম ভাঁড় তোমাদেরকে দেখালাম, প্রথম ভাঁড়ে রয়েছে 4টে ডিম। এবার সেকেন্ড ভাঁড় তোমাদেরকে দেখাবো। ওই সেকেন্ড ভাঁড়ে বাচ্চা ফুটেছিল, ঠিক আছে, তোমরা জানো। তো দেখি বাচ্চাগুলো কতটা কি বড় হয়েছে। আরে বাস, এই দেখো বাচ্চাটা, দেখো পালক গজিয়ে অনেকটা বড় হয়ে গেছে। দেখেছো, পালক গজিয়ে অনেকটা বড় হয়ে গেছে। একটা বাচ্চা নাকি? হ্যাঁ, একটাই বাচ্চা তো দেখতে পাচ্ছি। এটাই 2টো বাচ্চা ছিল মনে হয়। আর বাচ্চা গেল কই? আর একটা বাচ্চা ছিল না? 2টো তো দেখিয়েছিলাম মনে হয়। এই জায়গাটায় লিখে রাখতে হবে কোন ভাঁড়ে কটা ডিম আছে, কোন ভাঁড়ে কটা কি বাচ্চা আছে। এরকম করে একটা কার্ড টাইপের বানাতে হবে, দিয়ে লিখে রাখতে হবে কত তারিখে ডিম দিল, কত তারিখে বাচ্চা ফুটলো। লিখে রাখলে সব থেকে ভালো হবে। তবে আমি কার্ড দেখে বুঝতে পারবো যে এই ভাঁড়ে কতগুলো ডিম ছিল। ধরো 4টে ডিম ছিল, ঠিক আছে, 4টে ডিম ছিল। এবার পরের বারে যখন চেক করবো দেখা গেলো 3টে ডিম, তবে কিন্তু আমি এই কার্ড দেখে জানতে পারবো যে 4টে ডিমের মধ্যে একটা ডিম কিন্তু খেয়ে নিয়েছে, বা নষ্ট হয়ে গেছে, বা কিছু এরকম জানতে পারবো। তো চলো, সেকেন্ড ভাঁড়ে দেখলাম একটা বাচ্চা রয়েছে। তো এবার থার্ড ভাঁড়টা চেক করে দেখি।
থার্ড ভাঁড়ে তো ডিম দিয়েছিল, চলো চেক করি। হ্যাঁ, এই তো থার্ড ভাঁড়ে তোমার একটা ডিম রয়েছে দেখতে পাচ্ছি। থার্ড ভাঁড়ে দুটো ডিম দেখেছিলাম না, একটা ডিম দেখতে পাচ্ছি। চলো ফোর্থ ভাঁড় চেক করে দেখি। না, ফোর্থ ভাঁড়ে কিছুই নেই, কোনো ডিম টিম কিছুই নেই। এই ভাঁড়ে সেই বড় বাচ্চাটা দেখো, ফার্স্ট বাচ্চা কতটা বড় হয়েছে, যে মাঝেরটা, এই যে এইটা কতটা বড় হয়ে গেছে দেখেছো, উঠছে। আর একটা বাচ্চা আছে ভেতরে। তো এই ভাঁড়ে দুটো বাচ্চা ফুটেছিল, দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তো বেরিয়ে গেছে, আর একটা বাচ্চাও অনেকটা বড় হয়ে গেছে, প্রায় বেরোনোর কাছাকাছি। পালক গজিয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে এই বাচ্চাটা। আর একটা ডিম দেখতে পাচ্ছি, ওই ডিমটা কি নষ্ট হয়ে গেছে নাকি না আবার দিয়েছে? পালক গজিয়েছে, তাহলে আমার এই ভাঁড়ে দুটো বাচ্চা পেলাম, আর ওই ভাঁড়ে একটা বাচ্চা। তো চলো নেক্সট ভাঁড় চেক করি। এই ভাঁড়ে কিছু আপডেট পাবো দেখি তো। না, এই ভাঁড়ে কিছুই নেই। তো ওপরটা পুরোটা চেক করে দেখলাম, এটাই দুটো বাচ্চা আর ওটায় একটা বাচ্চা, আর এটায় একটা ডিম, আর সেটা হচ্ছে 4টে ডিম। তো এটাই কিন্তু ডিম আগেও দেয়নি, ওটাই আগেও দেয়নি, সেম কন্ডিশন। চলো এবার নিচটা পুরোটা চেক করে দেখি। শুরুতে এইটা চেক করব, দেখি এ ভাঁড়ে কিছু আছে। না, এ ভাঁড়ে কিছু নেই। কি করছো তোমরা, ডিম টিম দাওনি? এটাই আমাদের একটা ব্ল্যাক জাভা আছে আর একটা সিলভার জাভা রয়েছে, সিলভার না চকলেট জাভা। চলো চেক করি। আরে ভাই, এটাই তো ডিম দিয়েছে, বাহ। এই ভাঁড়ে কিন্তু 4টে ডিম দিয়েছিল, এবার 4টে ডিমের মধ্যে দুটো বাচ্চা ফুটেছিল। তো দেখি আজকের চেক করি কটা কি বাচ্চা টাচ্চা আছে আর কটা কি ডিম টিম আছে। এই দেখো, একটা জাভা পাখির বাচ্চা বড় হয়েছে, আর ভেতরে মনে হয় আর একটা মারা গেছে। এ ভাই সাপ, একটাই বাচ্চা পেলাম আর ওই ভাঁড়ে একটা ডিম। চলো এবারে নিচের ভাঁড়গুলো চেক করে দেখি। নিচে তোমার টোটাল 4টে ভাঁড় রয়েছে। এই ভাঁড়ে ডিম দিয়েছিল না? না 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 না, এই ভাঁড়ে ওই যে কলোনির যে জাভা পাখিগুলো ছিল, টোটাল 4টে জাভা পাখি এই সাইড রেখেছি। এটাই সম্ভবত ডিম দেয়নি মনে হয়, তো একবার চেক করি। না, কোনো ডিম নেই। চলো নেক্সট ভাঁড়। এটাই কিছুই নেই। চলো এইবারে নেক্সট ভাঁড়। এটাইও কিছুই নেই। না, এটাইও কিছুই নেই। কি অবস্থা দেখেছো? এই যে এতগুলো জাভা পাখি পালন করছি, এবার এদের হচ্ছে কেমন খাবার দেওয়া হয়। এই যে ধান 1 কিলো আর দানা 1 কিলো, ঠিক আছে? ধান তোমার 40 টাকা কিলো আর দানা হচ্ছে 65 টাকা কিলো। ধান 1 কিলো 40 টাকা আর দানা তোমার 65 টাকা, তাহলে তোমার 105 টাকা। 105 টাকায় 2 কিলো নিয়ে এসে মিক্সড করি, ঠিক আছে? মিক্সড করে এদের দেওয়া হয়। এবারে ওই যে 2 কিলো টোটাল হলো, ওই 2 কিলো হচ্ছে 2 দিনে শেষ হয়ে যায়, তাহলে পার ডে 50 টাকা করে ধরলাম। মাসে কত হবে ভাবো, এতগুলো পাখি। এবার এতগুলো পাখির মধ্যে যে ডায়মন্ড ঘুঘুকে দেওয়া হয়, প্রিন্সকে দেওয়া হয়, এদিকে বাজরিকারকেও দেওয়া হয়, লাভবার্ডগুলোকেও দেওয়া হয়। তো কিছু সাইড করে দিলাম। এতগুলো জাভা পাখি পালন করলাম, 4টে মাত্র বাচ্চা পেলাম। 4টে বাচ্চা আবার কত দামে বিক্রি হবে? পাখির মার্কেট যা ডাউন, এত টাকা খরচা করে কি হলো? তো জাভা পাখি পালন করেও লস। তো দেখো, এই যে জাভা পাখি পালন করছি, এদের খাওয়াতে, ওষুধ দিতে মোটামুটি ভালোই খরচা হয়ে যাচ্ছে। এবার যদি কিছু প্রফিট আসতো, আর এখন যা পাখির মার্কেট ডাউন হয়ে গেছে, মানে পাখি থেকে লাভ তো মুশকিল, বিশাল মুশকিল পাখি থেকে লাভ করা। যেমন হচ্ছে বাজরিকের পাখি থেকে আগের বারে 4টে বাচ্চা পেয়েছিলাম, এবারে একটা বাচ্চা পেয়েছি। দেখতেই পাচ্ছ কি অবস্থা হচ্ছে। তো যাই হোক, পালন করব, পালন করা ছাড়বো না আমি, কিন্তু অল্প অল্প করে রাখবো, সব রকম পাখি রাখবো, ঠিক আছে? আর আমার খরগোশ গিনিপিগ তো থাকবে, এটা অল টাইম থাকবে। যত যাই হোক না কেন, খরগোশ গিনিপিগ থাকবে, পাখি থাকবে, সব কিছুই রাখবো, কিন্তু অল্প অল্প করে রাখবো, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।